আজ মকর সংক্রান্তি, পবিত্র দিন। আজকের দিনে কি কি পালন করলে শনিদেবের কৃপা পাবেন, শনিদেবের কুপ্রভাব মুক্ত হয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠবেন, সেটাই আপনাদের সকলকে জানাবো। আমি কোনো জ্যোতিষী নই। আমার দিদা ধর্মপ্রাণ ব্রাহ্মণ মহিলা ছিলেন। উনি আজ আর আমাদের মধ্যে নেই। ওনার বলা কথা আর উপায় বলছি, যাতে অনেক মানুষের উপকার হয়। প্রথমেই জানাই মকর সংক্রান্তির রহস্য, তারপর জানাবো কি সেই বিশেষ উপায় যা শনিদেবের কুপ্রভাব মুক্ত করবে। ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তাকে কেন এত বেদনাদায়ক শরশয্যায় শুয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে? কারণ পিতামহ ভীষ্ম তো স্বেচ্ছামৃত্যু বরপ্রাপ্ত। তিনি মোক্ষপ্রাপ্তির রহস্য জানতেন। তাকে সূর্যদেবের উত্তরায়ণের অপেক্ষা করতেই হবে। মকর সংক্রান্তি পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। একমাত্র তখনই প্রাণ ত্যাগ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে তিনি ভগবান ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। পিতামহ ভীষ্ম মা গঙ্গাদেবীর আশীর্বাদ বলে নিজের বিগত ১০০ জন্মের সমস্ত কর্মফল দেখেছিলেন, তিনি কোনো পাপই করেননি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন ১০১তম জন্মে তিনি রাজকুমার ছিলেন। তার রথের সামনে একটি সাপ এসে পড়ে। পিতামহ রথের সামনে থেকে সাপটিকে সরিয়ে দেন, কিন্তু সাপটি গিয়ে পড়ে কাঁটা ঝোপে। তিনি সেটা দেখার প্রয়োজন মনে করেননি। সাপটি কোথায় পড়ল? ৫৮ দিন সাপটি কষ্ট পাওয়ার পর মুক্তি লাভ করে মৃত্যু হয়ে। সেই পাপের কর্মফল তিনি এই জন্মে ভোগ করছেন। তাকেও ৫৮ দিন শরশয্যায় কাটাতে হলো, কারণ মোক্ষ প্রাপ্তির আগে সমস্ত জন্মের জমে থাকা পাপ ক্ষয় করতেই হয়। কর্মফল জমা থাকলে মুক্তি নেই। এরপর শ্রীকৃষ্ণকে সামনে রেখে তাকে স্মরণ করে মকর সংক্রান্তির পবিত্র মহেন্দ্রক্ষণে দেহত্যাগ করেন এবং মোক্ষ প্রাপ্তি হন। এই বিশেষ দিনে পবিত্র গঙ্গায় স্নান করে কলাই ডাল, কালো তিল, তেল, গুড় দান করুন কোনো অসহায় মানুষকে। নিরামিষ খাদ্য, ফল গোমাতাকে দান করলে এবং অসহায়কে ভোজন করালে, ব্রাহ্মণ সেবা করলে শনিদেবের কুপ্রভাব মুক্ত হয়। এমনকি শনির দশা থেকেও মুক্তি লাভ পেয়ে জীবনে অনেকটা পথ সুগম হয়, সহজ হয়। মকর সংক্রান্তির পবিত্র দিনের সমস্ত যা যা করলে আপনাদের ভালো হবে, যা যা আমার দিদা আমাকে বলেছিল আমি বললাম, এবং আমরা এটা পালন করে এসেছি আগে থেকে। আপনাদেরও ভালো হবে, আপনারা সেটা করে চলুন। আর যদি কোনো সুফল পান সেটা অবশ্যই অন্যকে জানাবেন এবং নিজেও মেনে চলবেন।